আমরা যদি চাইতাম আমরা আওয়ামী লীগের অনেক দোকান দখল করতে পারতাম, আমরা যদি চাইতাম আওয়ামী লীগের অনেক অফিস আমরা দখল করতে পারতাম। ইসলাম যদি কায়েম হয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত বিধর্মী তারা সকলেই শান্তিতে থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির কর্তৃক আয়োজিত আজকের এই মহা সমাবেশের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে দেশবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা আগামীতে সুন্দর একটি বাংলাদেশ চাই। সুন্দর একটি বাংলাদেশ পেতে হলে আগে আমাদের দেশে সংস্কার প্রয়োজন। যখন সংস্কার হবে, বিচার হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং পিআর পদ্ধতির নির্বাচন হবে, তখনই বাংলাদেশ সুন্দর বাংলাদেশ পাবো। যদি বিচার না হয়, সংস্কার না হয় এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য পিআর পদ্ধতির নির্বাচন না হয়, তাহলে আমরা কোনোদিন সুন্দর বাংলাদেশ দেখতে পাবো না। যদি পিআর পদ্ধতির নির্বাচন হয়, তাহলে ভোট বাণিজ্য হবে না, মনোনয়ন বাণিজ্য হবে না, কালো টাকা, কালোবাজারি এবং ভোটের বাক্স চুরি হওয়া, পেশি শক্তি ব্যবহার করা, এই জাতীয় কোনো কিছু হবে না। দেখেন, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কি হবে? যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা যদি 1% ভোট পায়, 1% ভোট পাইলে 3 জন সংসদ সদস্য হবে। যদি 10% ভোট পায়, 30 জন সংসদ সদস্য হবে। যদি 20% ভোট পায়, 60 জন সংসদ সদস্য হবে। সুতরাং এখানে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, অনেক সুবিধা আছে। সেখানে শুধুমাত্র প্রতীক থাকবে, ব্যক্তি থাকবে না। ব্যক্তি যখন না থাকবে, তখন মারামারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং এলাকার ভিতর চাঁদাবাজ যখন এখন প্রত্যেকটা অঞ্চলে দেখতেছেন, এটা থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5 আগস্টের আগে যেমন রাজপথে ছিল, 5 আগস্টের পরও ঠিক তেমনই রাজপথে আছে। আমরা যদি চাইতাম আমরা আওয়ামী লীগের অনেক দোকান দখল করতে পারতাম, আমরা যদি চাইতাম আওয়ামী লীগের অনেক অফিস আমরা দখল করতে পারতাম, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নীতি আদর্শ লালন করে না। আমরা এই নীতি আদর্শ লালন করি না। আমরা বরঞ্চ থানাগুলো পাহারা দিছি, আমরা মন্দিরগুলো পাহারা দিছি, কিন্তু আমরা কোনো সহিংসতার সাথে জড়িত নয়, চাঁদাবাদীর সাথে জড়িত নয়। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত বিধর্মী তারা সকলেই শান্তিতে থাকবে। নিজ নিজ দলের এখন যতটা পর্যায়ে তারা প্রচার করতে পারে, তার থেকে তারা নিজ স্বাধীনতাভাবে তাদের আয়োজন, তাদের উপাসনালয়, তাদের ইবাদত বন্দেগী, তাদের যেগুলো তারা সুন্দর মতো পালন করতে পারবে ইনশাআল্লাহ। আসলে নারীর পদ এটা তো আপনার আমার কোনো কথা না, এটা কোরআনে বর্ণিত কথা। সুতরাং কোরআনের আইন আমি যদি না মানি, এটা গুনাহগার আমি হব। আমাদের মোহতারাম আমির মারেন, আমাদের নায়েব আমির মারেন, তারা নারীর সঙ্গে যান না, তারা নারীর আইন মানেন, কোরআনের আইন তারা নিজেরা মানেন। মানার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করবে, মানা না মানের আপনার বিষয়। সবাই বলে